আসসালামু আলাইকুম। লিও একাডেমির পক্ষ থেকে আমি আদর হাসান আপনাদের সাথে আছি। লিনাক্স টিউটোরিয়ালের অন্যতম পর্বে সবাইকে স্বাগতম। আজকে আমরা লিনাক্সের খুব গুরুত্বপূর্ণ একটি কমান্ড শিখব। তার জন্য প্রথমে আমরা একটা টার্মিনাল ওপেন করে নেই। দেন আমরা আজকে mkdir কমান্ড সম্পর্কে জানবো এবং শিখব। mkdir বলতে মেক ডিরেক্টরি অথবা কেউ ক্রিয়েট ডিরেক্টরি বলে থাকে। তো এর মাধ্যমে কিভাবে একটি ডিরেক্টরি ক্রিয়েট করতে হয় তা শিখব। ডিরেক্টরি বলতে এই যে দেখেন এখানে ডেস্কটপ, ডকুমেন্টস, ডাউনলোড এগুলো হলো ডিরেক্টরি। আর অল টেক্সট, ইংলিশ টেক্সট এগুলো হলো ফাইল। তো আজকে আমরা ডিরেক্টরি ক্রিয়েট করা শিখব। তো প্রথমেই আমরা যে কমান্ডটি দিব mkdir dir দেন আমরা একটি ডিরেক্টরির নাম লিখব। ধরেন আমি আজকে ডিরেক্টরির নাম লিখলাম কালি লিনাক্স। এরপর ইন্টার ক্লিক করলাম। এখন আমি দেখি যে আমার এই নামে কোনো ডিরেক্টরি ক্রিয়েট হয়েছে কিনা। এই যে দেখুন এখানে কালি লিনাক্স নামে কি হলো একটি ডিরেক্টরি কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। দেন আমরা চাইতেছি যে কালি লিনাক্স যে ডিরেক্টরি আছে তার ভিতর আরেকটি কি করতে ডিরেক্টরি ক্রিয়েট করতে। আচ্ছা এখানে যদি আপনি চান যে না ভাই আমি এভাবে ফোল্ডার থেকে দেখবো না, আমি কমান্ডের মাধ্যমে কিভাবে দেখবো, আপনারা জাস্ট এখানে ls দিবেন। ls দিলে দেখবেন এই দেখেন এখানে একটা কি ডিরেক্টরি ক্রিয়েট হয়ে গেছে, নাম হলো কালি লিনাক্স। এখন আমরা চাইতেছি যে এই ডিরেক্টরির অধীনে আরেকটি ডিরেক্টরি ক্রিয়েট করতে। তো তার জন্য আমরা প্রথমেই যে ডিরেক্টরিটি ক্রিয়েট করেছি তার নাম লিখব। লেখার পর আমরা স্ল্যাশ দিব। স্ল্যাশ দেওয়ার পর এখানে আমরা আরেকটি ডিরেক্টরির নাম লিখব। যেই ডিরেক্টরি আমরা এটার ভিতরে ক্রিয়েট করতে যাচ্ছি। তো আমরা লিখব, আমি একটি নাম দিচ্ছি নেট হান্টার। আপনারা চাইলে আপনাদের মন মতো নাম দিবেন। এরপর আমি এন্টারে দিলাম। এখন দেখেন যে আ এই ডিরেক্টরি ক্রিয়েট হয়েছে কিনা। আচ্ছা আমি প্রথমে সিডি mkdir সরি। আচ্ছা আমি pwd দিই। pwd cd mkdir mkdir না, সরি ডিরেক্টরির নাম তো কালি লিনাক্স। কালি লিনাক্স সিডি কালি লিনাক্স লিখলাম। যে দেখেন আমি এই ফোল্ডারে আছি। তো আমি এখানে ls দেই। তো দেখেন এখানে নেট হান্টার নামে আরেকটি কি ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে। তো আমরা এখানে ক্লিক করে দেখি। এই যে দেখছেন এখানে আরেকটি ফোল্ডার ক্রিয়েট হয়েছে। দেন আমরা এইখানে কিভাবে আমরা ২ টি ডিরেক্টরি ক্রিয়েট করব সেটা দেখব। তো প্রথমে আমি কমান্ডটা লিখি mkdir সরি। কমান্ড লেখার পর আপনি যেই ২ টি ডিরেক্টরি ক্রিয়েট করতে চান তার নাম লিখবেন। তো প্রথমে আমি লিখি অ্যারাবিক। আচ্ছা আমি আগে ডিরেক্টরি থেকে বের হয়ে নেই, না হলে এটার ভিতরেই হয়ে যাবে। mkdir তারপর লিখবো অ্যারাবিক, এরপর স্ল্যাশ। আমি কিন্তু ২ টি ডিরেক্টরি একসাথে ক্রিয়েট করছি, একটির ভিতরে আরেকটি। অ্যারাবিক স্ল্যাশ মাহিন, মাহিন দেই এখানে। এরপর ইন্টার। সরি, আপনি যদি এভাবে ক্রিয়েট করতে চান তাহলে আপনার এভাবে হবে না। কারণ এখানে আমাদের আরেকটি কমান্ড ইউজ করতে হবে, একটি অপশন দিতে হবে কমান্ডের mkdir লেখার পর আমাদের এখানে হাইপেন দিতে হবে, হাইপেন পি। দেন আমাদেরকে লিখতে হবে যে আমরা কি নামে ডিরেক্টরি ক্রিয়েট করতে চাচ্ছি। অ্যারাবিক স্ল্যাশ মাহিন দিলাম। হ্যাঁ, এখন দেখবেন যে আমার ২ টি ডিরেক্টরি ক্রিয়েট হয়ে গেছে। এই যে দেখেন, এই যে দেখেন অ্যারাবিক নামে একটি ডিরেক্টরি ক্রিয়েট হয়েছে, তার অধীনে কি মাহিন ডিরেক্টরি ক্রিয়েট হয়েছে। এই যে দেখেন এখানে অ্যারাবিক দেন মাহিন। তো আমি এটা কোডিং এর মাধ্যমে আপনাদেরকে দেখাই। কারণ আমাদের এখানে অনেকে স্মার্টফোন দিয়ে অ্যান্ড্রয়েড ডিভাইস দিয়ে সাধারণত এই কাজ করেন। তো তারা কিভাবে কালি থেকে চেক করবেন। তো এখানে জাস্ট আপনারা ls লেখেন।
ls লেখার পরে দেখেন এই যে অ্যারাবিক নামে একটি ডিরেক্টরি এসেছে। অ্যারাবিক নামে ডিরেক্টরি আসার পর আপনারা এখানে জাস্ট লিখবেন সিডি অ্যারাবিক। আ এরপরে এখানে ls দিবেন। ls দিয়ে এন্টার দিলে দেখবেন আপনাদের এই অ্যারাবিক ডিরেক্টরির ভিতরে কি মাহিন নামে ডিরেক্টরি কি হয়েছে? ক্রিয়েট হয়েছে। এই যে দেখেন অ্যারাবিক, অ্যারাবিকের ভিতরে কি মাহিন। আচ্ছা আমরা এটা একটু ক্লিয়ার করে দেই। আমি এই ডিরেক্টরিতে আছি। আচ্ছা যাই হোক, এখন আমরা দেখব যে কিভাবে আমরা একটি ডিরেক্টরির ভিতরে ৫-৬ টি ডিরেক্টরি ক্রিয়েট করতে পারবো। তো ১ম এই দেখেন আমি এই যে অ্যারাবিক ডিরেক্টরি এটার ভিতরে শুধু মাহিন নামে একটি ডিরেক্টরি আছে। বাট এখানে আমি আরো ৫-৬ টা ডিরেক্টরি কি করব? ক্রিয়েট করব। সেটা কিভাবে? তা আমি আপনাদেরকে দেখাচ্ছি। ১ম এই আপনি লিখবেন mkdir দেন এখানে হাইফেন অথবা -b দিবেন। দেওয়ার পর যেই ডিরেক্টরির ভিতরে আপনি আরো কতগুলো ডিরেক্টরি ক্রিয়েট করতে চাচ্ছেন তার নাম লিখবেন। আমি এখানে অ্যারাবিক ডিরেক্টরির ভিতরে আরো ডিরেক্টরি ক্রিয়েট করতে চাচ্ছি। অ্যারাবিক লেখার পর এখানে স্ল্যাশ দিবেন, দেন এখানে ব্র্যাকেট দিবেন। আমি যেই ব্র্যাকেটটি ইউজ করছি সেই ব্র্যাকেটটি দিবেন। ব্র্যাকেট দেওয়ার পর এখানে আপনি যতগুলা ডিরেক্টরি ক্রিয়েট করতে চাচ্ছেন সেগুলোর নাম দিবেন। তো আমি এখানে একটার নাম দিলাম আব্দুল্লাহ, এরপরে কমা দিবেন। দেন এখানে লিখলাম সুলাইমান। এরপরে কমা দিলাম। দেন এখানে লিখলাম আরিফ। দেন এখানে আবার ব্র্যাকেট দিবেন। আপনি যদি আরো নাম দিতে চান, যেমন আমি আরেকটি নাম দেই। স আ এরপর আমি এখানে ব্র্যাকেট দিলাম। ব্র্যাকেট দেওয়ার পর এবার আপনি এন্টারে ক্লিক করেন। দেন আপনি এখান থেকে দেখেন এই অ্যারাবিক ডিরেক্টরিতে দেখছেন আরো কতগুলো ডিরেক্টরি কি হয়েছে এখানে ক্রিয়েট হয়েছে। দেখেন এই যে আব্দুল্লাহ নাম দিয়েছিলাম আব্দুল্লাহ, আরিফ নাম দিয়েছিলাম আরিফ, আম দেন শামীম নাম দিয়েছিলাম, সুলাইমান নাম দিয়েছিলাম। তো দেখেন এই নামে কি হয়েছে আরো ডিরেক্টরি ক্রিয়েট হয়েছে। তো আপনারা চাইলে এইভাবে আরো ডিরেক্টরি ক্রিয়েট করতে চান। আর যদি যারা অ্যান্ড্রয়েড ডিভাইস আছেন তারা কিভাবে চেক করবেন? তারা এখানে জাস্ট ls লেখেন। ls লেখার পর সিডি কোন ডিরেক্টরিতে আমরা এগুলো ক্রিয়েট করেছি? অ্যারাবিক। অ্যারাবিক লেখেন। অ্যারাবিক লিখে এন্টার দেন। এখানে ls দেন। দেখবেন সব চলে আসবে যে আব্দুল্লাহ, আরিফ, মাহিন, শামীম নামে সব ডিরেক্টরি এখানে কি হয়েছে? ক্রিয়েট হয়েছে। তো আমাদের আজকের ভিডিও এতটুকুই। আমাদের পরবর্তী ভিডিওর জন্য আমাদের সাথেই থাকুন এবং আপনাদের যেকোনো সাপোর্টের জন্য আমাদের টেলিগ্রামে নক করুন। আমাদের টেলিগ্রামের লিংক আমরা ফার্স্ট কমেন্ট সেকশনে দিয়ে দিব। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের পরবর্তী টিউটোরিয়ালের জন্য অপেক্ষা করুন। আসসালামু আলাইকুম।